নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল বুজ্জা। সাহাবারা জানাকে ডাকতেন জুলবিজাতাইন, দুই চাদর বলা। ওনার আব্বা ছিল চাচার অধীনে বড় হচ্ছেন চাচা। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া ঘেরা, ছোট্ট পাড়া বস্তি মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্র যুবক ছিলেন হযরত আব্দুল্লাহ জুলবিজাতাইন রাদিয়াল্লাহু তাআলা। চাচার অধীনে বড় হয়, আমাদের নবী পাককে না দেখে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। কিন্তু আশায় আছে চাচাও যদি মুসলমান হতো, দুজনে একসাথে নবী পাকের দরবারে চলে যেত। যদি চাচা ঈমানে আসতো, দুজনে একসাথে নবীর দরবার। রাত দিন অতিক্রম হয়ে যায়, চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাই না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন, চাচার সামনে চলে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? আমি আব্দুল্লাহ আপনার কাছে দাঁড়িয়ে গেলাম। চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি জানিস? তুই আমাকে কি বলিস? হুজুর আমার ভয় কেনে না। চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা বিরক্ত হয়ে গেল, চাচা রাগান্বিত হয়ে গেল। তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার টাকা আমাকে ফিরিয়ে দে, আমার জিনিস আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে হুজুর আমার উলঙ্গ হয়ে গেলেন। হুজুর আমার বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে সুতো বলতে কিছু নাই, শরীরে কাপড় বলতে কিছু নাই। ও যুবক, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। আম্মা জান, চাচা আমার সব নিয়ে নিয়েছে। আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। আম্মা জান, আপনি কি আমাকে একটা চাদর দেবেন? আপনি কি আমাকে একটা বস্ত্র দেবেন? ও আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর সামনে যেতে পারবো না, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়াতে পারবো না। আম্মা জান, চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। আমাদের একটা চাদর কি দেবে, একটা বস্ত্র কি দেবে? আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর সামনে চলে যাবো। একটা চাদর দিলেন, চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে শঙ্করা পানিলে ছুটে চলে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীর সামনে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। আল্লাহু আকবার। একটু জায়গা আছে, আসেন একটু আগে আগে আসেন। আসলে এত বড় জায়গা তাও লোক দাঁড়িয়ে একটু চেপে চেপে আসেন, একটু চেপে চেপে বসেন না ভাই, একটু আগে আসেন। সবাই মিলে বসে, আমরা আজকে ঠান্ডাও তো একটু আছে, যে একটু চেপে আসেন, একটু অনুরোধ জানাই, একটু আগে আসেন না ভাই। এই সামনে জায়গা একটু পূরণ করেন। ওটা কি সমস্যা? একটু আগে আসেন না ভাই। কি ওখানে কি সমস্যা? মানে নিচু হয়ে আছে নাকি? বলে গেছে, বলে যাওয়া দেবে। জান্নাতের বাগান আমো বলে, জান্নাতের বাগান বসে বসে হয়। আবার অন্য জায়গায় উনি জান্নাতের বাগান দখল করে নেবেন। চেপে চেপে আসে, চেপে আসে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাচার কাছে গিয়ে বলে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছি। শরীরে সুতো বলতো কিছু ছিল। একটা যুবক ছেলে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে কাঁদছে, মা চাচা আমার সব নিয়ে নিয়েছে, একটা চাদর কি দেবে মা? আমি এই উলঙ্গ হয়ে নবী দরবারে যেতে পারবো না, একটা চাদর দাও না মা। আমি আব্দুল্লাহ মুসলমান হয়েছি, চাচা রেখে গিয়ে সব ছিনিয়ে নিয়েছে। আমি যে উলঙ্গ হয়ে নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না।
মাথা চাদর দিলে ওটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছে নবীর দরবার। রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন নবীর কাছে যাব, শরীরে তো কিছু নাই, গা তো ফাঁকা, এই খালি গায়ে আল্লাহ নবীর কাছে দাঁড়ায় কি করে? আবার চাদরটাকে খুলে দুটো টুকরা করে এক ভাগ জড়িয়ে এক ভাগ গায়ে দিয়ে নবাবী শরীফে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত নবাবী শরীফে কাটিয়ে ফজরের আজান হলো। আল্লাহ নবী হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছে। নবী পাকের চেহারা শরীফ দেখে মনটা খুশি হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ইমামতি জায়গা দাঁড়ালেন, নামাজ হয়ে গেল। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছে। আল্লাহ নবী বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি না। উনি আমার নবীর কাছে উঠে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়ে গিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। নবী পাকে নূরের হাত ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, তোমার নাম আর আব্দুল উজ্জা, আমি নবী তোমার নাম করে দিলাম আব্দুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ সাহাবাদের যখন শুনিয়েছিলেন চাদরটা দুটো ভাগ করেছিলেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন জুলবিজাদাইন, দুই চাদরওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। নবী পাক ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিলেন। আসহাবে সুফফা গরিব গরিব নবী পাকের সাহাবা, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, সব নবী পাকের দরবারে থাকতেন। যারা হজে বা উমরায় গিয়েছেন জানেন, নবী পাকের রওজা শরীফের সাথে এরকম একটা বড় বড় চাতান আছে, আসহাবে সুফফা, ওইখানে গরিব গরিব সাহাবারা থাকতেন। এই আসহাবে সুফফার একটা সদস্য ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জানা থেকে সাহাবাদের মধ্যে সবথেকে বেশি হাদিস শরীফ বর্ণিত হয়েছে, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবা 5374টি হাদিস শরীফ। সাইয়েদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মারওয়ানের জামানায় জানার কাছে কিছু হাদিয়া পাঠিয়েছিল, কিছু হাদিয়া, কিছু দিরহাম, কিছু দিনার হাদিয়া পাঠিয়েছে মারওয়ানের জামানায়। রাত্রিরে পাঠিয়েছে মারওয়ান ওনাকে পরীক্ষা করার জন্য। নবী পাকের সাহাবা সকালবেলা আবার লোক পাঠিয়ে বলছে, মারওয়ান ওটা আপনার না, ভুল করে আপনাকে দিয়ে দেয়া হয়েছে, আপনার না, ওটা অন্য জন। বাদশা মারওয়ান ওটা ফেরত চেয়েছে। যেই বলেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, আহা কাঁদছেন আর বলছেন, বাদশাকে গিয়ে বলে দেন ও অর্থ তো আমার কাছে আর নাই, গতকাল রাতে যখন আমাকে দিয়েছে ওটা আমি আমার মনে করে সব গরিবদের মধ্যে তাকসিম করে দিয়েছি, বন্টন করে দিয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বাদশা আমার থেকে চাইছে, আমি তো আর গরিবদের থেকে চাইতে পারবো না, আর তো আমি ফেরত নিতে পারবো না। বাদশাকে বলে দেন আমাকে যে প্রতি মাসে ভাতা দেয়, ভাতা প্রতি মাসে যেন হিসাব করে করে ওর থেকে যেন কেটে না, আমি দিতে পারবো না, যেটা আমাকে দিয়েছিল ওটা আমি আমার মনে করে আমার কাছে না রেখে গরিবদের মধ্যে বন্টন করে দিয়েছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবী পাকের সাহাবাদের জীবন। হযরত আব্দুল্লাহ যুলফিজাতাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাক ওনাকে আসহাবে সুফফার সদস্য করে দিলেন। কিতাবে এসেছে উনি মদিনার নববী শরীফে এতদূর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা আমার নবী দরবারে বিচার দিয়েছেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ, উনি যেন এতদূর কোরআন শরীফ না পড়ে। কেন কেউ নফল পড়েন, কেউ সুন্নাত পড়েন, কেউ কোরআন শরীফ পড়েন, কেউ ওয়াজিফা করেন, উনি একা এতদূর তেলাওয়াত করে অন্যর ইবাদত অসুবিধা হয়ে যায়, একটু মানা করে দেন। যেই বলেছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের চক্ষু থেকে টপ টপ করে খালি পানি ঝরছে, আমাদের নবী ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরা আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছিল, বললেন না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছে, আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ রাসূল কত ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমি নবী ওকে মানা করতে পারবো না, তোমরা আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা সব রেখে শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে। আমার আব্দুল্লাহকে নিষেধ করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করতে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার নবী সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমরা সেই দিনের ঘরে এসে আমাদের এত অহংকার, এত দাদাগিরি, এত হিমাগতি আমাদের মধ্যে ঢুকে গেছে। এগুলো হলো ধ্বংসের লক্ষণ। করে একটা দামি জামা পরাটা গুনার কোনো কারণ নয়। একটা দামি জামা পরে সমাজে অহংকার দেখানো হলো অন্যায়ের কারণ। একটা দামি ফোন কেনাটা অন্যায়, গুনাহ না। আমার মাথা ঘাম পায়ে ফেলে ইনকাম করে যে আমি কি লাভ না, কষ্ট হচ্ছে, আমি তো যাকাত দিচ্ছি, দান সবই তো আদায় করছি, আমি তো হারামে নয় হালালে কিনেছি। একটা দামি ফোন কেনাটা গুনার কোনো কারণ না। একটা দামি ফোন কিনে সমাজে অহংকার দেখানো ওটা হলো গুনার কারণ। একটা দামি গাড়ি কেনাটা অন্যায়ের কোনো কারণ, আমি তো চুরি করে আমি আমার মেহনতের টাকায় কিনেছি, কথা ঠিক না ভুল? একটা দামি গাড়ি কিনে সমাজে অহংকার দেখানো এটা হলো গুনাহ। একটা মোটরসাইকেল কিনে সমাজে দুলিয়ে হেলিয়ে দুলিয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। আমাদের অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসাটা মুছে গেছে, তা না হলে আমাদের বাড়ির যুবকগুলো এগুলো করতে পারতো। গতকাল গেল শাবানের 15 তারিখের রাত, একটা দুটো নয়, শয়ে শয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন? আমাদের বাড়ির ছেলেগুলো যুবকদের বেয়াদবিপনা গাড়ি চালাচ্ছে। এরা জিয়ারত করতে বার হয় না, গাড়ি রেস খেলতে বার হয়েছে। কলকাতায় পুলিশ ধরে না, শুধু মুসলিম বলে নয়, আমার হিন্দু ভাই বোনেদের ধর্মীয় কোনো প্রোগ্রাম হলে ওই সমস্ত দিনগুলি প্রশাসন ভাই একটু ছাড়। কেন? একটু আনন্দই বার হয়েছে, সবাই কাগজপত্র নিয়ে বার হয়েছে, ফ্যামিলি নিয়ে বার হয়েছে, কেউ হেলমেট নিতে পারে না। তবে নেওয়াটা উচিত, আমি মনে করি রুলসকে প্রাধান্য দেওয়া উচিত, সে যেই হোক গাইডলাইনসকে প্রাধান্য দেওয়াটা উচিত। তারপরও প্রশাসন ভাইরা অনেকটা কিছু কিছু বিশেষ দিনে ছাড় দেয়, যেমন আমাদের ঈদের দিন প্রশাসন ভাইরা টপ করে আমাদের ধরে। ঠিক না ভুল বলছি, কিন্তু আমাদের সচেতন করে। আমার হিন্দু ভাইদের কত ধর্মীয় পুজো হয়, পার্বণ হয়, অনেক সময় ধরে না। কেন? আনন্দের দিন ফ্যামিলি নিয়ে বার হলো না, ওদের আজকে বিরক্ত করবো না। তবে অন্যায় করলে অন্যায়। গতকালকে কলকাতায় আমাকে রিপোর্ট দিল কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বলার মতো না। কেন? ছেলেগুলো মাথায় টুপি দিয়ে গায়ে জামা পরে জিয়ারতের নাম করে বেয়াদবি করে সারা রাত ঘুরে বেরিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? এগুলো কিন্তু আমাদের উচিত, এগুলো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। এই কদিন আগে শিয়াখালা ফুলপুরা শরীফে ঢোকার শিয়াখালা, ওখান থেকে ডান দিকে গেলে একটা জায়গা আছে এলাহি, ওর আশপাশটায় 3টে বাইক নিয়ে যুবকগুলো যাচ্ছে, এত গাড়ি হেলিয়ে দুলে রেসিং করে যাচ্ছে। একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট, সঙ্গে সঙ্গে সব মারা গেল, একদম সঙ্গে সঙ্গে। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ দুটো পয়সা দিল বলে হিমাগতি করে বেড়াবেন, এটা কিন্তু আমাদের উচিত। আমি কিনেছেন আলহামদুলিল্লাহ, এ তো আমি হিংসার কোনো কারণ নয়, কিন্তু বেয়াদবি করে গাড়ি চালাচ্ছে, হেলিয়ে দুলিয়ে স্ট্যান্ডটা ফেলে আগুন ছিটাতে ছিটাতে আমাদের বাড়ি ভাই বোন যায়। ঠিক না ভুল বলছি? এটা কিন্তু উচিত না। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা যেন অন্তরে থাকবে, তার দ্বারা এই কর্মগুলি হবে। এগুলো বলাতে আমার যুবক ভাইগুলো রাগ করলে আমরা ভালোবাসাতে বলবো না, তো কি আপনাদের বলবে? রাগ করে না, তাড়িয়ে দিয়ে না আমাদের বাড়ির যুবকগুলিকে আমরা টেনে না বুঝালে কে বুঝাবে? বললে যুবকটা উঠে চলে যাবে, পরের জলসায় আর বসবে না, লাভ কি হলো? না না, নবীর আদর্শই পাথর গলে গেছে, নবীর আদর্শই মানুষের অন্তর গলতে বাধ্য। জোরে বলে, আর জোরে বলা গেল না, আমার নবীর আখলাকে পাথর হয়ে গেছে, নবীর আখলাকে, নবীর ভালোবাসা মানুষের অন্তর নরম হতে বাধ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে নবী পাকের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের যত সাহাবা ছিলেন সবথেকে বেশি উনি ছিলেন আমার নবী পাকের মতন পুরো দেখতে। জোরে বলবেন না? 1.5 লক্ষ কম বেশি নবী পাকের সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা পুরো আমার নবীর মতন দেখতে। জোরে বলবেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর এত ধনী ঘরের ছেলে, মক্কা শরীফের যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনদিন আর গায়ে দেয় না। এত জমিদার ঘরের ছেলে যে জামা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার আর পরে। মক্কা
শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতেন কিছুক্ষণ পরে যেই হাঁটতো দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু ব্যবহার করতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ ব্যবহার করতো না। এত জমিদার ঘরের ছেলে, এক লম্হা একটা মুহূর্তের জন্য ওয়াদ্দুহা চেহারা দেখেছে, তোহা ইয়াসিনের চেহারা দেখেছে, বসীর ও নজিরের চেহারা দেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা শরীফ এক লম্হা একটা মুহূর্তের মধ্যে দেখে আমার নবী দেওয়ানা হয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না। মাকে বললেন, মা বিরক্ত হলো, সব দামি জামা কাপড় ওনার থেকে ছিনিয়ে নিয়েছিল। ইসলামের প্রথম হিজরত ছিল আবি সিরিয়া নাজ্জাসী বাদশা, উনি ইসলামের প্রথম হিজরতে ছিলেন। দ্বিতীয়বার হিজরত করে মদিনা শরীফ। ইসলামের সর্বপ্রথম আমার নবী পাক যাকে নবীর প্রতিনিধি বানিয়েছিলেন উনি হলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। নবীর প্রতিনিধি বানিয়ে নবী পাক ওনাকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে দ্বীনের দাওয়াত দিতে নবী পাক পাঠিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর আমার নবী যখন নামাজ শরীফে ওয়াজ করতেন, আমার নবী যখন নামাজ শরীফে বসে থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার নবী পাকের সামনে দিয়ে হেঁটে হেঁটে গেলে আমার নবী পাকের দরবারে এসে বসলে নবী ওনাকে দেখলে আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। নবী ওনাকে দেখলে কেঁদে ফেলতেন। সাহাবারা বলতেন, হুজুর আপনি কেন কাঁদেন ওনাকে দেখে? আমার নবী কাঁদতেন আর বলতেন, আমার মুসআব বিন উমাইরকে দেখো, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়। আজকে একবার দেখো ও আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ও আল্লাহ আল্লাহ রাসূলকে এত মহব্বত করে ফেলেছে। আমার মুসআব বিন উমাইর ওর গায়ের জামাটা ছিঁড়া ফাটা, তালি দেওয়া, তাপতি দেওয়া, যে চাদরটা গায়ে জড়িয়েছে ছিঁড়া ফাটা চাদর। আমার মুসআব বিন উমাইর যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার গায়ে দেয়। আর আজকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সেই মুসআব বিন উমাইর আর নাই। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আজ জোরে বলা গেল না। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধ। আমার নবী পাক গেলেন উহুদের ময়দান। সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছে। একটা কাতার আমার নবীকে ঘিরে রেখেছিলেন 12 জন। নবী পাক 50 জন সাহাবাকে পাহাড়ে দাঁড় করিয়েছিলেন। উহুদ যারা গিয়েছেন জানেন উমরা বা হজে, উহুদের জমিনে গেলে কাঁদতে হয় না, চোখ দিয়ে পানি এমনি বার হয়। উহুদের জমিনে পা রাখলে বুক ফেটে এমনি চোখ দিয়ে পানি ঝরে। গোটা জমিনটা হচ্ছে লাল। যে উহুদ পাহাড় আমার নবীর জন্য কেঁদেছিল, গোটা পাহাড়টা নড়েছিল। বুখারী শরীফে এসেছে। মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বাবের মধ্যে হাদিস আছে, নবী পাক যখন উহুদের পাহাড়ে উঠেছিলেন গোটা পাহাড়টা নড়ছে। নবী পাক নূরের কদম শরীফের গোলামি দিয়ে পাহাড়ে মেরে বলে, ও তুমি জানো তোমার উপর কে কে দাঁড়িয়ে আছে? একজন নবী, একজন সিদ্দিক, দুজন শহীদ দাঁড়িয়ে আছে। বলার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা দাঁড়িয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা পাহাড়টা হচ্ছে লাল। এই উহুদে পাহাড়ে নবী পাক 50 জন সাহাবাকে দাঁড় করেন, তোমরা সরবে না। প্রথম চটকায় কাফেররা হেরে ভয়ে চলে যাচ্ছে। সাহাবা হুজুরা ভাবলেন যুদ্ধ শেষ, ওনারা জায়গা ছেড়ে নেবে। ওই মাল যেগুলো ফেলতে ফেলতে গিয়ে কোনো গনিমতের মাল বলা হয়, এই গনিমতের মাল সাহাবারা তুলতে ব্যস্ত হলে এই সুযোগে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, উনি মুসলমান হতে মক্কার পরে, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওনার নেতৃত্বে ওই পাহাড়ের পেছন দিক থেকে সাহাবাদের উপর আচমকা আক্রমণ করে দিলেন। এই আক্রমণে 70টা সাহাবা শহীদ হয়ে গেলেন। নবী পাকের 12 জন সাহাবা ঘিরে রেখেছেন, 11 জন মুহাজির, 11 জন আনসারী সাহায্যকারী, একজন মুহাজির হিজরতকারী সাহাবী ছিলেন হযরতে আবু তালহা ইবনে উবাইদুল্লাহ। আমার নবী জানাকে বলেছেন, আবু তালহা আমি নবী এখান থেকে জান্নাতে তোমার থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলো। তিনি আমার নবীর জন্য নিজের বুকের মধ্যে 70 থেকে 80টা তীর নিজের সিনার মধ্যে নিয়েছে, আমাদের নবীকে একটাও লাগতে দেন নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একদম উহুদ থেকে তলোয়ার নামিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কেন? মুনাফিকেরা লটিয়ে ছিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে।
সাহাবাদের বিবিরা দাঁড়িয়ে গিয়েছিলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের বিবিরা দাঁড়িয়ে গেল, সাহাবাদের মেয়েরা, সাহাবাদের মায়েরা, বোনেরা দাঁড়িয়ে গেল, সীমানা কাট করে দিয়েছে, সাহাবাদের বিবিরা দাঁড়িয়ে দেয়। ও নবী পাকের সাহাবা, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না, যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন, আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে রাখলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না, যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন, আসার সময় কেন একা একা ফিরে এলেন? ও যুবকে, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবী নূরে জামান শরীফের আওয়াজ কাম আল্লাহ পাকের হুকুমে 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তলোয়ারটা হাতে নিয়ে, ঝান্ডাটা হাতে নিয়ে হুজুর আমার ময়দানে নেমে গিয়ে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত শরীফ পড়ে যুদ্ধ খানা করে যায়। ও যুবক, উনার ডান হাত কানা কেটে দিল, তোমাতে পারলো না, আটকাতে পারলো না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধ খানা চালিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাম হাত কেটে দিল, তোমাতে পারলো না, আটকাতে পারলো না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝান্ডা খানা দাড়ি টুপি করে চিবে মুখটাকে ঘুরিয়ে ধরে উঁচু করে ধরে যুদ্ধ খানা চালিয়ে যান। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। এই মুখের থুতনি দিয়ে দাড়ি দিয়ে ধরে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ করেছিল। জোরে বলবেন না? ডান হাতে ঝান্ডা, ডান হাত কেটে দিল, বাম হাতে করে তুলেছিল। সাহাবা দুটো হাতই নাই, তারপরও কিন্তু দমাতে পারছে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের একটা বলতা কামড়ালে, পিঁপড়ে কামড়ালে সারাদিন ওটা নিয়ে ব্যস্ত থাকি। হুজুরের দুটো হাত নাই, তারপরও দিনের জন্য যুদ্ধ চালাবার জন্য ঝান্ডা এই দাড়ি থুতনি দিয়ে চেপে ঝান্ডা তুলে যুদ্ধ করে যাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের! আল্লাহ এত খুশি হয়েছেন, ওনাদের শানেই তো আল্লাহ ভালোবেসে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। তারপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু আগে বলেছে আমি আল্লাহ আমার হাবিবের সাহাবাদের উপর খুশি হয়ে গেছি। জোরে বলবেন না? ওজন্যই তো আল্লাহ সাহাবাদের উপর ভালোবেসে বললেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআন শরীফে করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমনি না, আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
জানাক আল্লাহ পাক ইসলাম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা করেছেন। হাদিস শরীফে এসেছে লাউ কানা নবিয়ুন বাদি লাকানা উমর। আমার নবী বলেছেন যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতেন আল্লাহ আমার উমর ফারুককেই নবী করতেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই নবী বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা। আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না বা নবী আসবে না। যদি নবী হতো আল্লাহ আমার উমর ফারুক আল্লাহ নবী বানাতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর যে রাস্তাতে যেতেন ওই রাস্তায় ইবলিস পা দিত না। আমাদের নবী বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার উমারের আলোচনাটা বাদ দেবে না। সুবহানাল্লাহ বলবেন না। তোমরা যখন নেক লোকেদের চর্চা করবে আমার উমারের নামটা বাদ দিও না। বলেন না সুবহানাল্লাহ। শরীরে যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া, টাপটি দেওয়া, সেলাই করা থাকতো। আহা, গোটা পৃথিবীর যিনি মুসলিম উম্মার খলিফা ছিলেন, পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন করেছেন, জোরে বলবেন না, পৃথিবীর অর্ধেক যিনি শাসন করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর যে জামাটা গায়ে দিতে 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া, ইনারা হলেন আমাদের ইসলামের খলিফা। কি জীবন তারা করে গেছে, বলেন সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে। লাভা জিওগ্রাফিতে আমরা পড়েছিলাম অগ্নিয়গিরি, মালভূমি, সমভূমি, অগ্নিয়গিরি, লাভা। জিওগ্রাফি আমরা পড়েছিলাম, লাইট টেস্ট করেছিলাম, মালভূমি, সমভূমি লাইট টেস্ট আমরা স্কেচ করেছিলাম, ল্যাবে গিয়ে লাইট টেস্ট করেছিলাম। জিওগ্রাফি মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, জমিন ফেটে। পৃথিবীর বিভিন্ন জায়গায় বার হয় না, দাবালন শুরু হয়ে যায়। দেখুন জিওগ্রাফি সাবজেক্ট, জিওগ্রাফিতে এগুলি আসে। দাবালন এই কদিন আগে আমেরিকা লস অ্যাঞ্জেলেস সিটি, ক্যালিফোর্নিয়া, আমেরিকা ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস সিটিতে দাবালন হয়ে গেল। বলবেন হুজুর খুশি হলেন না? মুসলমান মানুষের কষ্টে খুশি হতে পারে না, এটা আমার ঈমান। জোরে বলো না, নিরীহ মানুষের কষ্টে আমরা খুশি হই না। আমার ইসলাম আমাকে নিষেধ করেছে, কথা ঠিক না ভুল? আমার ইসলাম আমাকে মানা করেছে। কেন শান্তি? আজকে কিছু কিছু নিউজ দেখলে সত্যি আমাদের মনটা খুব কষ্ট দেয় যে কি মানুষ নোংরা জায়গায় চলে গেল, মানুষের চিন্তাটাকে মানুষ বিসর্জন দিয়ে দিল। মনুষ্যত্ব, হিউম্যানিটি মানুষের মধ্যে আর না, দিন দিন কমে যাচ্ছে। কি জানো কি হয়ে গেল? কথা ঠিক না ভুল বলছি? আমরা ধর্মের খেলাতে ব্যস্ত আছি, মানবতার খেলায় ব্যস্ত আছি, মেলবন্ধনের খেলায় ব্যস্ত নয়, সম্প্রীতির খেলায় ব্যস্ত নয়, আমরা অশান্তির খেলায় ব্যস্ত আছি, আমরা রক্ত খেলতে ব্যস্ত আছি। বলুন আস্তাগফিরুল্লাহ। ঘৃণা লাগে, নিজেকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জা লাগে আমাদের। পশু তাদের থেকে মানুষ খারাপ হয়ে গেছে। আমি কত কয়েক মাস আগে সোশ্যাল সাইটে ভিডিও দেখছিলাম, কোন জায়গায় বন্যা হয়েছে, প্লাবন হয়ে গেছে, সেখানে একটা শুকনো কিছু একটা তক্তার উপরে একটা বানর আছে আর একটা বাঘ আছে। বাঘ আর বানরের মনে হয় বড়টা বন্ধু, কথা বলে না? বাঘ আর বানরের মনে হয় বড়টা বন্ধু, একসঙ্গে মনে হয় যায়, অসুবিধা হয়। বাঘ বানর অসুবিধা হবে, বাঘ ছাড়বে একটু, হ্যাঁ ছাড়বে, কিন্তু ওই অবস্থায় বাঘটা বানরটাকে কিছু বলছে না, একে অপরের মধ্যে খুশিতে খেলা খেলাছে। অনেকে দেখেছে কি বলতে, আমি দেখেছি সোশ্যাল সাইটে। একটা পশুর মধ্যে দেখেন কতটা তার মনে দয়া, মানুষের মধ্যে বর্তমান দয়া নাই। ঘৃণা লাগে ভাবতে, লজ্জা লাগে। আজকের রাত ধর্মের মধ্যে অশান্তি করতে চাও, কেন করতে চাও? তুমি তোমার ধর্মের নিয়ম কানুন পদ্ধতি মানো, আমি আমারটা মানি। আমার উচিত না আপনার ধর্মের কোন নিয়মে আমার আঙুল তোলা, আপনার উচিত না আমার ধর্মের কোন বিধান আঙুল তোলা। এই তো আজকে ধানবাজারে যাচ্ছে, কত আমার হিন্দু ভাইরা আছে, দোকানদার ভাইরা আছে, বাইরে আছে, প্রশাসন ভাইরা আছে, রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। ঠিক না ভুল বলছি? এই আমি দেগঙ্গার উপর থেকে আসলাম, দেগঙ্গা আমার হিন্দু ভাইদের তানাদের মানে কীর্তন হচ্ছে সম্ভবত, আমি ঠিক জানি না, তারপরে মনে হয় কীর্তন হচ্ছে বা ধর্মীয় কোন প্রোগ্রাম, রাস্তা কি সুন্দর তারা ক্লিয়ার করে দিয়েছে। কথা ঠিক না ভুল? আবার এই বেড়াচাবা চৌমাথা থেকে দেগঙ্গার দিকে গেলে হিন্দু মায়েদের বাম দিকে একটা মন্দির আছে, আমরা অনেক সময় এদিক দিয়ে আসি, মন্দিরে তাদের পুজো হয়, ধর্মীয় ব্যাপার হওয়াটা স্বাভাবিক। কেন করবেন? আমি আমারটা করলে তিনি তামারটা কেন করবেন? তিনি তামারটা করলে আমি আমারটা কেন করব? এটা ভারতবর্ষ, এটা জাতি ধর্ম বর্ণ সবাই আমরা কাঁধে কাঁধে মিলে বাস করি। ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচনা করেছে, এই সংবিধানে ভারতবাসী যে তার মৌলিক অধিকার, যে তার ধর্মের বিধান মাথা উঁচু করে পালন করবে। কথা ঠিক না ভুল বলছি?
কি সুন্দর তারা পালন করে। রাস্তা যখন আমরা আসি ক্লিয়ারটা প্রশাসন ভাইরা চৌমাথায় তো 24 ঘন্টা সার্ভিস দিয়ে দিচ্ছে। রাত 1টার সময় এলো হুজুরটাকে পাস করে দিচ্ছে, 12টায় এলো পাস করে দিচ্ছে, আর সন্ধ্যে 6টায় এলো পাস করে দেয়। কি কথা গুণ না ঠিক বলছি বলেন আমার ভাইরা বাচ্চা দিতে। কিন্তু কেন কেন এগুলি হবে? আমাদের একে অপরের মধ্যে হিংসা, একে অপরের মধ্যে নোংরা বাক্য ছড়াছড়ি কেন হবে এগুলি? কথা ঠিক না ভুল বলছি? কেন হবে? আমরা কি মানুষ না? আমাদের কি মনুষ্যত্ব নয়? আমরা কি সভ্য সমাজের নয়? সেই বর্বরতা, সেই জাহিলিয়াত, সেই অজ্ঞ, সেই জাহিলিয়াত, যে সময়ে কোনো বিধান ছিল না, নিয়ম ছিল না, কানুন ছিল না, মানুষ যে যার মতন খেয়ালে চলে। লজ্জা লাগে বলি আমাদের কিছু কিছু মানুষ আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার বিরাট একটা প্ল্যান চালিয়ে যাচ্ছে। আমাদের সমাজের নিরীহ হিন্দু মুসলমান তাদের মধ্যে ভ্রাতৃত্ব, মেলবন্ধন, ভালোবাসা এতটাই মজবুত, এত চেষ্টা করে সাকসেসফুল হতে পারছে না। আল্লাহ আমাদের সমাজ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ মাথা উঁচু করে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। দুঃখ লাগে আমাদের, এটা কি সে বাংলা না যে বাংলায় গড়ে উঠেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম? মোর এক বিন্দু দুটি কোষ হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি হিন্দু তাহাটা। সেই বাংলা যে বাংলায় সম্প্রীতি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শিখিয়ে দিয়েছে। যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন। যেই বাংলায় আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান 19 শতাব্দীর মুজাদ্দিদ উলিল আমর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, যে বাংলায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধে মিলিয়ে মাথা উঁচু করে বাস করার জন্য সম্প্রীতির শিক্ষা দিয়ে গেছে। জোরে বলে, জোরে বলা যাবে না? কি অশান্তি, কি ফিতনা এগুলো! গত কদিন আগে আমার এই ভাষা বক্তব্য দ্বারা যদি কেউ দুঃখ লাগে, আমি আপনার কাছে হাত জোড় করে করজোরে ক্ষমা পাঠাবো। আমি কাউকে দুঃখ দিতে চাই না। আমার ইসলাম আমাকে গাইডলাইন দিয়ে দিয়েছে, অন্যের দেব দেবী, অন্যের ধর্ম গালি দিও না। ভুল বশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। অন্যের দেব দেবী, অন্যের ধর্ম গালি দিও না, ভুল বশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। এটা আমার ইসলাম আমাকে গাইডলাইন বন্দি করে দিয়েছে। এর বাইরে আমি যদি মুসলমান হয় যেতে পারবো না। আমি যদি আল্লাহ আল্লাহ রাসূলকে মানি এর বাইরে যেতে পারবো না। কেন? আল্লাহ যে আমাকে গন্ডি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। দুঃখ লাগে। কদিন আগে আমি দেখছিলাম যে ওই আমাদের বাংলারই একটা জেলা আছে নদিয়া, বাংলা একটা জেলা আছে মুর্শিদাবাদ, বাংলা এই মুর্শিদাবাদ বলে বা নদিয়া বলে। সেখানে একটা নিউজ আমি দেখছিলাম এই গত কদিন আগে মুর্শিদাবাদে কাশিম বাজার বলে একটা জায়গা, কাশিম বাজার। আমার এই বক্তব্য দ্বারা যদি কেউ ভাবেন কোন ধর্মকে আমি ছোট করছি, আপনার চিন্তাটা ভুল হবে। আমার বলার উদ্দেশ্য এটাই যে এই নোংরা লোকেদের নোংরা চিন্তায় কেন আমরা মতওয়ারা হই? আমরা কি পারি না হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে, সেটা যেই ধর্মের মধ্যে হোক, নোংরা লোকেদের বিরুদ্ধে গর্জে উঠে আন্দোলন তৈরি করতে পারবো না? আজকে যদি নোংরা গুলোকে আমরা লোকগুলোকে আমরা যদি দমাতে না পারি, আগামী দিন তো আমাদের সমাজ আমরা বাস করতে পারবো না। এই নোংরা লোকেদের বড় বড় দর বেড়ে যাবে। ঠিক না ভুল বলছি? আমাদের চেষ্টা করতে হবে, শুধু মুসলমান নয়, শুধু হিন্দু নয়, শুধু জৈন বৌদ্ধ দলিত না না, ভারতবাসীকে শেষ করতে হবে। আজকে কদিন আগে দেখছিলাম যে মুর্শিদাবাদের কাশিম বাজার একটা জায়গা, সেখানে আমার হিন্দু ভাইদের কালী মন্দির আছে। হিন্দু ভাইদের কালী মন্দির এই কত এক সপ্তাহ আগের কথা বলছি। মুর্শিদাবাদের কাশিম বাজারের কালী মন্দিরে সিসিটিভি ভিডিও ফুটেজ সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে, অনেকে দেখেছেন। একটা যুবক ছেলে গিয়ে হিন্দু ভাইদের কালী মন্দিরে লাথি মেরে মূর্তিটা ভেঙে দিয়েছে। বলেন যদি কোনো মুসলমান করে থাকে ঠিক করে যারা ভুল করেছে, আপনার ইমানে বলেন তো দেখি মুসলমানটা শাস্তি হওয়া উচিত না উচিত না? ধর্ম থেকে না অন্যায় থেকে? হ্যাঁ, এটাই হলো বড় কথা। কে কোন ধর্ম আমি জানি না, অন্যায় করে শাস্তি হবে। আজকে আমাদের সমাজে ধর্ম থেকে শাস্তি দেওয়া হয়, এটাই তো ভুল হয়ে যায়। ধর্ম অন্যায় থেকে শাস্তি দেয়, মুসলমান অন্যায় করলে শাস্তি দান ধর্ম জন্য নয়, অন্যায়ের জন্য। কোন অন্য সম্প্রদায়ের লোক অন্যায় করলে শাস্তি দেয়, ধর্ম অন্যায় থেকে শাস্তি দেয়। দুঃখ লাগে এগুলো আমাদের। গত পরশু দিনে ঘটনা বলছি, এই পশ্চিম বাংলা দক্ষিণ 24 পরগনা বারুইপুর বিন্দাখালী উত্তর ভাগ বিন্দাখালী, ওই পাশে মসজিদের মধ্যে ঢুকে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে। বলে কেন
যুবকটাকে প্রশাসন ভাইয়ের, আমি প্রশাসন ভাইদের ভালোবাসা দাঁড়াই, প্রশাসন ভাইয়ের আমাদের এইখানটায় আছে, ঠিক না ভুল বলছি? ঝড় পানি, গরম ঠান্ডা বৃষ্টি, ঝড় তুফান, তারপরেও কিন্তু রেনকোটটা পরে পানির সময় আমার প্রশাসন ভাইরা মোর মাথায় দাঁড়িয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। এত গরম হয়েছে, ঘেমে লেগে যাচ্ছে, সেই প্রশাসনের উর্দিটা পরে এই চৌমাথায় দাঁড়িয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে, ঠিক না ভুল? এত কনকনে ঠান্ডা, দাঁড়াতে পারি না আমরা, তারপরও প্রশাসন ভাইরা জ্যাকেট পরে ওইখানে দাঁড়িয়ে সার্ভিস দিয়ে দিয়েছে, ঠিক না ভুল বলছি? তারপরও প্রশাসন ভাইদের মধ্যে কিছু ঘৃণিত, কিছু নিকৃষ্ট লোক, তারা সুপারিশের অজুহাতে চাকরি পেয়ে গেছে। ওরা ভারতবর্ষের লোকেদের জুতো পাওয়ার যোগ্যতা রাখে না। কারা? শুধু মুসলমান নয়, ভারতের লোকেদের। কদিন আগে ভিডিও দেখলাম, হরিয়ানা একটা জেলার একটা হরিয়ানার একটা জেলা, সে ওই জেলা কনস্টেবলকে প্রতিদিন বলে মুসলিমদের মহিলা নিয়ে রেপ করবে। ফালতু কথা আপনাকে বলতে আসি না। এই পুলিশটা ভারতের জনগণের জুতো পাওয়ার যোগ্যতা রাখে না, ঠিক না ভুল? প্রশাসন ভাইরা আমাদের এইখানটায় আছে, প্রশাসন ভাইদের আমরা সর্বাবস্থা স্যালুট জানাই। কিন্তু এই নিকৃষ্ট, এই নোংরা হীন মানসিকতা প্রশাসন না, না, ওরা প্রশাসন নয়, ওই প্রশাসনের পোশাকটাকে তারা কুলাঙ্গুলা তৈরি করছে। ওই নোংরা লোকটা এই প্রশাসন হবার যোগ্যতা দূরের কথা, আমাদের জুতো পাওয়ার যোগ্যতা ওর নাই। প্রত্যেক দিন বলে মুসলিম পাড়া থেকে মুসলিম মহিলা নিয়ে রেপ করবে। এই কনস্টেবলটা কেঁদে কেঁদে 3টে ভিডিও ছেড়েছে, বলছে আমি প্রতিদিন মুসলিম মেয়ে পাবো। কত জঘন্য চিন্তা! প্রশাসনের যদি এই জঘন্য চিন্তা হয়, সাধারণ লোকগুলো কোথায় যাবে? একটু আমি কাউকে ছোট করতে আসি, আবার বলছি, প্রশাসন ভাই আমাদের সবসময় সম্মানের জায়গায় ছিল, আছে, থাকবে, ঠিক না? অবশ্যই কত কষ্ট, সেই কোথা থেকে এসে কোথায় পোস্টিং হয়ে ডিউটি করে যাচ্ছে, বছরে একবার মায়ের মুখ দেখতে পাচ্ছে না কাছে কাছে। কম বিসর্জন নয়, কিন্তু সব জিনিসটা অর্থ দিয়ে হয় না। মানুষের শান্তির কাছে অর্থ কাজ করে না। ভ্যান চালাই যে সেও মাঝে মাঝে ভাই ভাড়া যাবে না, চলো না ভাই 100 টাকা, 50 টাকা আমার 100 টাকা। কেন? একটু শান্তি পেতে চায়, একটু নিজের অন্তরে খুশি উপভোগ করতে চায়। অনেক সময় যারা গাড়ি ভাড়া কাটে, ভাই যাবে ভাই কলকাতা এয়ারপোর্ট, না 1800 ভাড়া হয়, ভাই শুধু 400 বেশি না ভাই, 2500 দেবো, যাবো ভাই, যাবো না রে ভাই, 3000 আর যাবো না। কেন? একটু ফ্যামিলি গেলে শান্তি পেতে চায়, একটু সময় কাটাতে চাই, কথা ঠিক না? সেই প্রশাসন ভাইয়েরা আমাদের সব ছেড়ে দিয়ে তারা আমাদের এই সমাজকে সুন্দর করে পরিচালনা করার জন্য ডিউটি পালন করে যাচ্ছে। ওনারা কি আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? অবশ্যই। আবার বলছি, আমাদের অন্তরে জেগেছে থাকে, আমাদের আমরা স্যালুট জানাই। কিন্তু এই জঘন্য প্রশাসনগুলিকে যদি তোমার এতই নোংরা চিন্তা হয়, পতিতালয়ে চলে যাও। কথা বলতে না, পতিতালয়ে চলে যাও। আল্লাহ পাক এই নোংরা হীন মানসিকতা যারা প্রশাসনের ডিপার্টমেন্টে জব করছে, এই হীন মানসিকতার লোকদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, ওই বিন্দাখালী ওখানে মসজিদের মেম্বারে পেচ্ছাপ করেছে, বলছে একজন নেশা করিয়ে মদ খাইয়ে তাকে যুবকটাকে নাকি ভুলিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে। কোন লোকের যদি এই চিন্তা হয় মুসলমানদের মেম্বারে গিয়ে পেচ্ছাপ করে দেয়, ভালো বলে মনে হয় কি আপনার? ইসলামকে ছোট পারবেন কেন? ইসলামের ইজ্জত আল্লাহ দিয়েছেন। জোরে বলে, যে দিনের হিফাজতকারী আল্লাহ, সেই দিনকে আপনি কি মিটাবেন? ফেরাউন মিটে গেছে, সাদ্দাম মিটে গেছে, নমরুদ মিটে গেছে, হামান মিটে গেছে, আবু জেহেল মিটে গেছে, আবু লাহাব মিটে গেছে, উতবা মিটে গেছে, শাইবা মিটে গেছে, আবুল মুখতার মিটে গেছে। আজও মুহাম্মদ রাসূলুল্লাহ ঝান্ডা আজও পৃথিবীর মাটিতে আজও উড়ে বেড়াচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আবু জেহেলের ঝান্ডা ওঠেনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা আজ পৃথিবীর মানচিত্রে উঠছে। জোরে বলো, কোরআনকে তুমি শেষ করবে কি? আমার আল্লাহ যে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। জোরে বলো, পৃথিবী একদিকে হয়ে যাবে, কোরআন শরীফ তখন জিন্দা থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। কাশিমনগর, এই কাশিমনগরে এই কালী মন্দিরে ঢুকে হিন্দু ভাইদের মূর্তি লাথি মেরে ভেঙেছে। কি গালিস কাজ বলেন, কি ঘৃণিত কাজ বলেন তো। সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, ওই ছেলেটাকে অ্যারেস্ট করেছে, ছেলেটার নাম প্রকাশ হয়েছে তাপস মণ্ডল।
লজ্জা লাগে কেন আমাদের হিন্দু মুসলমান কেন লাগাতে চাই আমরা তো লাগাতে চাই আমরা তো ফিতনা করছি আজকে এখানে বাজার বলে আমার ভাইয়েরা কিন্তু চিকেন বিরিয়ানি করেছে ঠিক না ভুল বলছি কেন সবাই আমরা চাই না আমাদের মেলবন্ধন নষ্ট হোক ঠিক না ভুল বলছি একদিন নাই চিকেনই খেলাম তো কি হয়েছে কথা ভুল না ঠিক বলছি আজকে এই সমাজের সুন্দর পরিবেশটা অটুট রাখার জন্য আমাদের মেলবন্ধন আমাদের সংস্কৃতি আমাদের ভালোবাসা কাঁধে কাঁধ মিলে চলাটা এটাকে মজবুত রাখার জন্য আমরা আমাদের চিন্তা বদলে দিচ্ছি এটাই তো আমাদের সংস্কৃতি কথা ভুল না ঠিক বলছি দুঃখ লাগে কষ্ট লাগে এগুলো দেখলে हम कपड़ा देख के पहचान लेता हो वो कौन है সেই এনআরসি সিএ এনপিআর হাওড়া জেলার উলবেরিয়ার পাশে যে ট্রেন ভেঙেছিল না মাথায় টুপিদের লুঙ্গি পরে জানেন আপনারা বেশ কিছুদিন পরে নেটে পেপারে পত্রিকায় সোশ্যাল সাইটে নিউজে ভিডিও আসলো খবর হলো ওগুলো মুসলমান নয় মিথ্যা টুপি পরে কাজ করেছে আজও পেপারে আজব আমি মিথ্যা বলি তখন কেউ কেউ ভাষণ দিয়ে আমরা কাপড়া দেখতে পেছান ও কোন আর আজকে আমার হিন্দু ভাইদের কুম্ভ মেলা থেকে সব হিন্দু ভাই বোনেরা সব ফিরছে ট্রেনে করে কারা যেন লাথি মেরে মেরে কাঁচগুলো ভাঙছিল কারা যেন ট্রেনের কাঁচগুলো লাথি মেরে মেরে ভাঙছিল কারা যেন ট্রেনকে দাঁড় করিয়ে সামনের গ্লাস ভাঙছিল কারা যেন এসি রেপার কাঁচগুলোকে লাথি মেরে মেরে ভাঙছিল এখন কাপড়া দেখতে পেছান কোন কেন আমাদের উপর হিংসা আমাদের করে কেন আপন করতে পারছে এই তো পাশে বাদুরিয়া মাসের কেল্লা তেতুমি বাদুরিয়া পুরা মাসের কেল্লা তেতুমি জানার সান্নিধ্যে কি হিন্দু কি মুসলমান কি জৈন কি বৌদ্ধ কি দলিত কি আদিবাসী কি পাঞ্জাবি কি গুজরাটি কি শিখ কি বৌদ্ধ জানার সান্নিধ্যে আসলে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন প্রখর করার জন্য একটা তাদের মধ্যে একটা উদ্দীপনা একটা আলাদা জজবা তৈরি হতো মাসের কেল্লা তেতুমি সোহবতে বসলে কথা ঠিক জানাব আন্দোলন এক দিকে কোথা হিন্দু ভাই গড়ে তুলেছে কোথা মুসলমান গড়ে তুলেছে কোথা দলিত গড়ে তুলেছে কোথা আদিবাসী গড়ে তুলেছে এই গোটা ভারত জুড়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক ভারতবাসী আন্দোলন গড়ে তুলেছে ইংরেজ আমার দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে কথা ঠিক বলছে না আজকে কেন আমাদের ভালোবাসা নষ্ট আজকে আমাদের মেলবন্ধন কেন নষ্ট হবে কদিন আগে সোশ্যাল সাইটে পোস্ট হলো কি আপনার ওই নাসির পাঠান নামটা কার হতে পারে বলেন এগুলো বলে অসুবিধা হয় আপনাদের কি মনে হয় আমি কোন সম্প্রদায়কে ছোট করছি না আবার বলছি কেউ আমার কথায় নোংরা চিন্তা নেবেন আমি সব সম্প্রদায় আমি ছোট করার আমি অধিকার কেন রাখবো আমি আমার ইসলামের অনুসারী আমি আমার ইসলামের আকীদায় মজবুত জোরে বলো আমার অধিকার নাই অন্য সম্প্রদায়কে গালি দেওয়া এটা আমার অধিকার নাই আমার ভাইয়েরা নাসির পাঠান নামটা কার হতে পারে বলেন কার নাম obviously মুসলমান নাসির পাঠান অবশ্যই মুসলমান কদিন আগে ফেসবুকের একটা অ্যাকাউন্ট দেখলো নাসির পাঠান কি পোস্ট করেছে যে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে অন্যায় করেছে না ঠিক করেছে এই নাসির পাঠানের শাস্তি হওয়াটা উচিত না উচিত নয় হতে পারে সে মুসলমান হওয়ার জন্য নয় অন্যায় জন্য শাস্তি হোক শাস্তি দাও নাসির পাঠান ফেসবুকের অ্যাকাউন্ট সেখান থেকে পোস্ট করা হচ্ছে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে অন্যায় যদি মুসলমান হয় শাস্তি দাও আমরা বলছি যত করা শাস্তি তত করো আমাদের মুসলমান এইরকম জঘন্য নাসির পাঠান আমাদের দরকার এরকম জঘন্য নাসির পাঠান আমাদের দরকার যার মনের মধ্যে এত নোংরা চিন্তা থাকে ওই জঘন্য নাসির পাঠান আমাদের দরকার নাই কুলাঙ্গার এটা ঠিক বলছ না এটা নাসির পাঠানের নামে কুলাঙ্গার এটা যত কড়া শাস্তি হয় নাসিরকে দেন প্রশাসন ভাইরা তাদের আবার স্যালুট জানাচ্ছে আবার ভালোবাসা জানায় প্রশাসন ভাইরা এই নাসির পাঠানের অ্যাকাউন্ট থেকে তাকে অ্যারেস্ট করে আসল নাম প্রকাশ হলো অজয় কুমার কেন দাঙ্গা লাগাচ্ছে কেন ফিতনা লাগাচ্ছে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো দ্বিধাবোধ নাই তো কোনো ভেদাভেদ কোনো অশান্তি নাই আমরা তো মেলবন্ধন নিয়েই তো চলাফেরা কই আজকে তো আমার হিন্দু ভাইটা তাদের মন্দিরে এদিকে মাইক লাগলে কই গান বাজায় না কই হিন্দু ভাইদের মন্দিরে পূজা করে আমরা এখানে বক্স লাগিয়ে গজল বাজাই না এটাই তো মেলবন্ধন এটা তো আমাদের সংস্কৃতি আল্লাহ আমাদের সংস্কৃতি অটুট রাখেন বলুন আমি জোরে বলেন আমি জাতি ধর্ম বর্ণ সমস্ত সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে মাথা উঁচু করে চলা তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন নোংরা হীন বাজে ঘৃণিত নোংরা লোকেদের নোংরা চিন্তা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আমার ভাইয়েরা হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা জমিন ফেটে আগুন বের আসছে। সেই ক্যালিফোর্নিয়ায় কদিন আগে দাবানল হয়ে গেল। হুজুর খুশি হলেন না? খুশি হতে পারি না, কিন্তু ওরা এতদিন ইসরায়েলকে অস্ত্র দিয়ে লেবানন, সিরিয়া, হামাস, গাজা তাবা বানিয়ে ফেলেছে, আর বাচ্চাদের ভিডিওগুলোকে দিয়ে আনন্দ দিয়েছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস সিটিতে কেউ বোম ফেলে নেই, কেউ বোম ফেলে নেই, কেউ বোম ফেলে না। আল্লাহর তরফ থেকে গজব শুরু হয়ে গেছে, ঝড় হয়েছে, আগুন জ্বলেছে, আর পানি হয়েছে। যাবে কোথায়? পালাবার রাস্তা। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন। আবু জেহেলকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দেন। নবীকে ফেলবে কত করেছে, নিজেই পড়ে নবীকে বলে ভাইপো যদি একটু তুলতে। সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? মুসলমানের ক্ষতি করতে যেও না, মুসলমানকে হেফাজত আল্লাহ করছেন। জোরে বলে, জোরে বলবে না সুবহানাল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক হুজুরের 16 থেকে 17 জায়গায় ছিঁড়া লোকদের এই জুব্বা উনি বলে নিয়ে যাও, ওই আপনার যে লাভা পাশে লাভা সামনে ধরবে। হুজুরের ছিঁড়া জুব্বা লাভা সামনে ধরে আল্লাহ পাকের হুকুম, আর মদিনা শরীফের দিকে না, এবার উল্টো দিকে ফিরে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার জামানায় ইসলামের দ্বিতীয় খলিফা আমার নবী পাকের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি একটা বাড়ি করেছিলেন, ঘর। কে হযরত আব্বাস? সাহাবারা জানাকে জিজ্ঞাসা করলেন, আপনি বড় না নবী বড়? উনি জবাব দিচ্ছেন, আল্লাহু আকবার, বলে বড় তো নবী। সুবহানাল্লাহ বলে, বড় তো নবী, খালি দুনিয়ায় আসাটা আমার একটু আগে হয়ে গেল, বড় আমার নবী। জোরে বলবে না সুবহানাল্লাহ? নবী পাকের নিজের চাচা বলছে বড় আমি না, বড় নবী, আমি আব্বাস রাদিয়াল্লাহু আনহু, খালি দুনিয়ায় আগে এসেছি, বড় আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বাড়ি করেছিলেন, বাড়ি আমার নবীকে ডেকেছিলেন, নবী গেলেন, চাচা জানের বাড়িতে ছাদ দেওয়া বাড়ি দেখে নবী বলে, চাচা জান বাড়ি করেছেন, পানি বার হবার ড্রেন নালা করেন, ওই নালাটা আমার নবী পাক নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। বুখারী শরীফে সিয়াস উলামা হাজরাতরা জানেন, হযরত ওমর ফারুকের জামানায় সাহাবারা ওই রাস্তা থেকে নববী শরীফে নামাজে গেলে ওই পানি বার হয়ে রাস্তাটা কাদা হতো। তো ওমর ফারুককে বিচার দিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে ড্রেনটা পানি বার হয়ে রাস্তা কাদা, নববী শরীফ আসতে অসুবিধা হয়, যদি একটু বলে ঘুরিয়ে দিতেন, যদি একটু বলে ঘুরিয়ে দিতেন। আরো তো তিনটে দিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে ডাকলেন, আসলেন, এসে বললেন, ও নবী পাকের চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আপনার বাড়ির এই পানি ড্রেন নালা দিয়ে বার হয়ে রাস্তা কাদা, সাহাবারা যান নববী শরীফ একটু অসুবিধা হয়, যদি ঘুরিয়ে নিতেন। আরো তিনটে দিতেন। আহা, নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু, আমার ঘোরাতে কোনো অসুবিধা নাই, আপনি বলেন আমি করে ঘুরিয়ে দিই, তবে এই নালাটা কিন্তু আমি করি না, এই পানি বার হওয়ার নালাটা আমি না, এটা আল্লাহর নবী নিচে হাতে বসিয়ে। বলেন না সুবহানাল্লাহ। যেই বলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, খাত্তাবে বেটা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার যুররাত এত হয় কি করে, যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছেন আমি ওমর ওটাকে ঘোরাতে পারবো না, যেটা আমার নবী নিজে হাতে করেছেন আমি খাত্তাবের বেটা এত অধিকার হয় কি, যেটা নবী নিজে হাতে বসিয়েছেন ওটাকে আমি ঘোরাতে পারি। ও নবী পাকের সাহাবারা, নবী পাকের চাচা জানের ঘরের এই নালা ড্রেনের পরিবর্তন হবে না, রাস্তাটা পাল্টে এই রাস্তা বন্ধ করে দাও, আর এই রাস্তা থেকে কেউ নববী শরীফে যাবে না, এটা বন্ধ করে দাও, রাস্তা অন্য করে দাও, যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছেন ওই নালা আমি ওমর বন্ধ করতে পারবো না, ওটা যে সরকারে তো আলাম নিজে হাতে করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা আমার নবী পাকের সাহাবাদের ভালোবাসা, এটা আমার নবী সাহাবাদের প্রেম। হযরতে মুসআব বিন উমাইর যে জামাটা একবার গায়ে দিয়েছেন, দ্বিতীয়বার আর গায়ে দেয় না।
নবাবী শরীফে জমি যখন ওয়াজ করতে সামনে দিয়ে নবী পাকের গেলে আমার নবী কাঁদতেন, সাহাবার বলতো হুজুর কেন কাঁদেন? এটা মুসাফকে দেখো, আজকে যে জামাটা পরেছে ছিঁড়া ফাটা, তালে দেওয়া, তাপ্পি দেওয়া, চাদরটা ছিঁড়ে গেছে। কে মুসাফ? যে জামাটা একবার গায়ে দিয়েছিল দ্বিতীয়বার আর গায়ে দেয় নাই। আজকে ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, দুনিয়ার সব সুখ শান্তি ত্যাগ করে দিয়ে ছিঁড়া জামা পরে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর ইসলামের দ্বিতীয় যুদ্ধে শহীদ হয়ে গেলেন, দুটো হাত কেটে দিয়েছে, শহীদ হয়ে গেলেন। ৭০টা সাহাবা শহীদ। নবী পাক বলে এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও। আল্লাহ নবী একজন সাহাবীর কাছে গিয়ে চেহারা থেকে চাদরটা সরিয়ে নবী দেখছেন আর কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইন ইয়া আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইন ইয়া আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কবরে দুজন করে সাহাবা, দুজন বাকি আছে। একজন আমার নবীর চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। 40 বছর বয়স। নবী পাক দেখছেন সেই দূর থেকে নবী পাকের ফুফুজান সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা দুটো চাদর হাতে করে নিয়ে ছুটছেন আর কাঁদছেন আর জবানে বলছেন, শুনেছি আমার ভাই আমিরে হামজা নাকি শহীদ হয়ে গেছে, শুনেছি আমার ভাই আমিরে হামজা তার গলা থেকে নিয়ে চুনচু কাফেররা চিরে কলজা দুটোকে কেটে বার করে নিয়ে চলে গেছে। শুনেছি আমার ভাই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো নাকি কাফেররা উঠিয়ে নিয়ে চলে গেছে। এই দুটো চাদর এনেছি, একটু আমার ভাইয়ের গায়ে দেবো আর ভাইয়ের লাশটা একবার দেখবো। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরে। নবী কাঁদেন আর বলেন, জুবায়ের, আমার নবীর নিজের ফুফুতো ভাই, মাকে কি একটু আটকে দাও, মাকে আমার চাচাজানের লাশের কাছে আসতে দিও। তোমার মা যদি চাচাজানের লাশটা দেখে যা সহ্য করতে পারবে, মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, মা আপনার যা হবে। মা কাঁদেন আর বলেন, এই দুটো চাদর একটু চাচার ভাইয়ের গায়ে দেবো আর একবার ভাইয়ের লাশ দেখবো। কাঁদছেন আর বলছেন, মা নবী পাক আপনাকে নিষেধ করেছে। দুটো চাদর নেওয়া হলো, একটা বড় চাদর একটা ছোট চাদর। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চাদরটা কাকে দিয়ে? নবী পাক ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, বড় চাদর আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও, ছোট চাদর আমার চাচাজানের গায়ে দিয়ে দুজনকে এক কবরের মধ্যে দাফন করে। এত আল্লাহ আল্লাহ রাসূল ভালোবেসেছেন, সব ছেড়ে দিয়ে ছিঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ যুলফিকারতাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে এসে কাঁদছেন আর বলেন, হুজুর দোয়া করে দেন আমি যেন শহীদ হয়ে যাই। আমাদের নবী দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহ রক্তটা কাফেরদের জন্য হারাম করে দেন। জোরে বলো, যেমন দোয়া চাইলে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সাহাবীকে জানিয়ে দিয়ে, বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দিয়ে, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
তুমি হলে সাইফুল্লাহ, আল্লাহ তোমাকে আল্লাহর তলোয়ার বানিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, দোয়া করেন আমি যেন শহীদ হই। নবী পাক দোয়া করেন আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়। কাঁদছেন আর বলছেন কি দোয়া চাইলাম আর কি দোয়া করব। আমার নবী বলে এই আব্দুল্লাহ জানো না যে আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ। যে জিহাদের যুদ্ধে বার হয়ে আল্লাহর রাস্তায় বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থ জ্বর হয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল। উম্মতের মধ্যে জানাজার দুজনকে আল্লাহ সবথেকে বেশি সম্মান দিলেন। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। তিরমিজি শরীফের হাদিস, ইক্তাদু বিল্লাযাইনি মিন বা'দি মিন আসহাবি আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী আমার পরে সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিককে মেনে চলবে, আমার উমরকে মেনে, তাদের দুজনের কাছে তোমরা যাবে। নবী পাক ভবিষ্যৎবাণী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনের লাশ নিয়ে যায়, নবী পাক সামনে নিয়ে যাচ্ছে। নবী পাক কাঁদছেন আর বলছেন আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। নবী সামনে নিয়ে আবার নবী দেখে আল্লাহর নবী নিজে ওনার কবরে নেমে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। নবী নিজে হাতে ওনাকে কবরে দাফন করছে। সাহাবারা কাঁদছেন আর বলছে হায় আফসোস, যদি এটা হযরত আব্দুল্লাহ না হয় যেন আমরা হতাম, তাহলে নবী আমাদের উপর নিজে হাতে দাফন করতেন। সেই সাহাবাদের জীবনী বলে, তানাদের জীবনী কার পিছনে ছুটছেন আপনি? কেউ আমাদের বাঁচাতে না। কিয়ামতে আমাদের জন্য সুপারিশ আল্লাহর দরবারে সর্বপ্রথম যিনি করবেন উনি হলেন আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম তো ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? এক শাবানে 15 তারিখ শবে বরাত, ওই এক রাতে সারা রাত ঘুরে ঘুরে জিয়ারত আর নামাজ, সারা বছর কোনো নামাজ নাই, এটা কিন্তু উচিত না। মাসের 15 তারিখের রাতে ইবাদত করতে মানা করে, বাকি সারা বছর নামাজ আদায় করা আমাদের যদি অফার ছিল বছরে একদিন করলে সারা বছর আর লাগবে না, কিন্তু 364 দিন মাফ না, নাউজুবিল্লাহ তা তো না। শাবানে 15 তারিখের রাতের ইবাদতের ফজিলত আছে আছে, জীবনে নাই সে মৃত্যু, সে হিংসে নোংরা, সে হীন মানসিকতা, কিন্তু তা বলে এই নয় যে বাকি 364 দিন আপনি নামাজ পড়বেন। আপনার চক্র নামাজকে কায়েম করে কিনা বলুন আমিন। বলেন না আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমার মা বোনদের নামাজকে কায়েম করে না, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বি, আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা